গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। আজ যে ব্লগটা স্টার্ট করছি তোমাদের অনেকটা ভালোবাসা নিয়ে। তো সকালবেলায় আশিপাশি কাজ সব প্রায় হয়েই গেছে, আর সোনাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম বলতে ও মানে কিছুই খেতে চায় না, আর শুধু ওই ক্রিম বিস্কুটটা দেওয়া হয়, ক্রিমটাই যা খায়, আর তাছাড়া কিছুই খায় না। তো দেখো, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, কাপড়টা কেচে নেবো। এদিকে ভাতটাও চাপিয়ে এসেছি, আর ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, আর ডাঁটা আলুর তরকারিটা কেটে রেখে এসেছি, ওটা করে নেবো গিয়ে পারে। আর এদিকে মশারি টাশারিগুলো সব খুলে দিচ্ছি। আর সোনাই ঘুমাচ্ছে, সোনাইকে ডাকছি। এখন থেকে যদি না ডাকি ওকে তোলা যাবে না। ছেলেপিলা মানুষ জানোই, মানে ওদের তো ওঠা অভ্যাস নেই, উঠে পড়ে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন তো উঠতে হবে। একটু আদর করে ভুলিয়ে ভালিয়ে ওকে ডাকতে হবে। দেখো নড়াচড়া করছে, তাও উঠবে না, বায়না করছে। খুবই কষ্ট করে এগুলো মানে করতে হয়, জানোই, যাদের মানে ছোট বাচ্চা তারা তো জানোই। আর টাইটেল আর থাম্বনেলে একটা আমি জিনিস রেখেছি যে সবসময় কিন্তু দামি জিনিস দিলেই যে ভালোবাসা হয় বা মানুষ সুখী হয়, এটা কিন্তু না। মানে খুশি হতে গেলে যে দামি জিনিসে খুশি হয়, কমা জিনিসে খুশি না, না। ভালোবাসা যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তবে দেখবা অল্প কিছুতেই মানে সবসময় যে টাকার অ্যামাউন্টেই ভালোবাসা হয় এরকম না, কিন্তু ছোট একটা জিনিসেও কিন্তু ভালোবাসা হয়ে যায়। আসলে সোনা গয়না দিয়ে, শাড়ি এইসব দিয়েই যে মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে বা ভালোবাসা থাকে, এটা কিন্তু না। হাজার আমি মানে আমাকে দেখা গেলো টাকায় মুড়িয়ে রাখলো, কিন্তু আমি তার কাছ থেকে কোনো ভালোবাসা পাচ্ছি না, সেটা কিন্তু আমি জীবনে কোনো দিন সুখী থাকতে পারবো না। কিন্তু দেখা গেলো একটা ভাঙা ঘরে থেকেও দুটো মানুষের মনের মিল বা দুজনার মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেটাতে কিন্তু মানে দাম্পত্য জীবনটা কিন্তু খুবই ভালো কাটানো যায় আর কি। দেখবা অনেক সময় 1 টাকার একটা লজেন যদি সে যদি আমার জন্য মনে করে নিয়ে আসে যে আমি এই 1 টাকার একটা লজেন, মানে যে জিনিসটা, যে লজেনটা দেখো অ্যাপেল লিবে দিয়ে বোঝাচ্ছি, অ্যাপেল লিভের লজেনটা আমার খুব ভালো লাগে। সে যদি মনে করে, সে ভাবে যে মানে আমার আর পার্টনার বা আমার ওয়াইফ মানে এই লজেনটা খেতে ভালোবাসে, সে যদি এটা মনে করে নিয়ে আসে, সেটাতেও কিন্তু অনেকটা মানে ভালো লাগে বা ভালো মনে হয়, না আমার জন্য মনে রেখেছে বা আমাকে ভালোবাসে এটা, তাই না? তারা দেখা গেল যে মানে আমার জন্য একটা সে বিশাল বড় একটা গয়না ময়না নিয়ে এসেছে, কিন্তু মানে আনন্দ নেই বা মনে ফুর্তি নেই, কিন্তু সেটাতে কিন্তু আমরা কোনো অনেক হয়তো হতে পারবে, কিন্তু কিছু কিছু মানুষের আবার নাও হতে পারে। তো আমার মনে হয় আমি ছোটো ছোটো জিনিস নিয়েই খুশি থাকতে চাই, আনন্দে থাকতে চাই। মনের মিল আর মনের আনন্দটাই অনেক অনেক। টাকা পয়সা থাকলে মানুষের সুখ হয় না, এটা আমি জানি। হয়তো তোমরা অনেকে ভাববে যে আমি বেশি বলে ফেলছি, কিন্তু আমার মানসিকতা এরকমই, আর আমার মানে মনে হয় এটা এরকমই। আমার মতামতের সাথে কার কার এরকম মতামত আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বিছানা তোলা হয়ে গেছে, বিছানা ঝেড়ে ঝুড়ে সব পেতে নিলাম। আর বাসি বিছানা রেখে কোথাও যেতেও নেই, আর মনটাও দেখবে কেমন লাগে ঘর, আর দেখবা জামা কাপড় বলো, ঘরদোর বলো, যদি গোছানো থাকে, ফিটফাট থাকে, দেখবা মানে মনের খুশিতেও কিন্তু ভালো লাগে। আর যদি এরকম টাইপের থাকে না, তো দেখবা মানে নেগেটিভ একটা কেমন চিন্তা ভাবনা থাকে, নেগেটিভ ভাব থাকে, ওগুলো কিন্তু একটু ভালো লাগে না। তো আমি যেখানে যাই না কেন, যতই তাড়া হোক না কেন, আগে বাসি বিছানা, বাসি ঘর, এইসব ঘরদোর তো মোছা হয়েই যায়, আর মানে জামা কাপড় আমি এইসব মানে করে রাখি না, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যাই। সোনাই উঠে উঠে হিসু করে আসলো, এবার ওকে ভুলিয়ে ভালিয়ে ব্রাশটা করিয়ে দিতে হবে, তারপরে ড্রেসটা পরিয়ে দেবো। আমরা হয়তো খানিকের জন্য ওদের মারি, কিন্তু কি করবো বলো তো, ওরা তো ছোটো না, ওদের তো এখনো সেই মানে বোধটাই হয়নি, এই বয়সে ধরো ওরা স্কুল চলে যাচ্ছে।
তারপরে রান্নাঘরে শাক এই ডাঁটাগুলো নিয়ে এসছে, এটা কুমড়ো দিয়ে করব। আর পরে লাগলে ডিমটা ভাজবো। আজকেও কিছু করিনি, ভালো লাগছে না, বলেছিল ডিমের ঝোল করতে। আমি বলছি না, খেতে হবে না, থাক, ডিম ভেজে নেবো যদি লাগে। তো প্রায় কাটাই হয়ে গেছে, কেটে কেটে নিয়ে নে, এবার তরকারিটা বসিয়ে দেবো। আর হুটোপাটা করে চারিদিকে মানে হুটোপাটা হয়ে যাচ্ছে। সেই ভোরবেলায় উঠে পারে ধরো কাজকর্ম করে নিয়ে, রান্না করে নিয়ে, সোনাইকে নিয়ে ছুটা, আবার ধরো নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা, একভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর তারপরে আবার বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না, আবার ওকে খাইয়ে আবার রান্না বসানো। মানে বুঝতে পারছি যে জীবনে কত বড় দায়িত্ব আমরা গ্রহণ করে নিয়েছি। আর বিয়ে হয়ে যাওয়া মানেই দায়িত্ব গ্রহণ করা। আলাদা একটা মানে বিয়ের পর মনে হয় যেন আলাদা একটা জন্ম নেওয়া এরকম। তো সংসার করতে গেলে আর বাচ্চা মানুষ করতে গেলে নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। আর তোমরা জানোই যে কত কষ্ট করে বলো তো ভিডিওগুলো করতে হয়, বাড়ির কাজকর্ম সব কিছু করে নিয়ে। আর দেখো সোনাইয়ের এখন ঠান্ডাটা কমেনি, আর এখনও কাশি হচ্ছে। দিয়ে নিয়ে এসে আবার সন্ধ্যে মধ্যে দিয়ে নিলাম, দিয়ে রান্না করে নিলাম, দিয়ে সোনাইকে আবার পড়াতে বসিয়েছি। যেহেতু কালকে স্কুল আছে, আবার পড়াও আছে, তো আবার পড়াতে বসতেই হবে, কিছু করার নেই। ওদেরকে একটু চাপও দেওয়া যায় না, কিন্তু আবার দিতেও তো হবে, না হলে হবে না, কী করে চলবে? এখন তো কম্পিটিশনের যুগ, চলতেই হবে, কিচ্ছু করার নেই। কীভাবে কী করবো বলো তো, মাথা তো মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। আর স্কুলে গিয়েও প্রত্যেকটা দিন এখন বায়না করছে থাকতে হবে, তো এইভাবে তো ধরো থাকাটা উচিত না। এবার না থেকেও পারা যাচ্ছে না, কীভাবে যে মানে এটা করব। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে একটু প্লিজ জানিও, যে মানে স্কুল নিয়ে যাচ্ছি, মানে সাথেই থাকতে হচ্ছে, মানে আমাকে ছাড়ছে না। যদি কোনো কিছু টেকনিক জানা থাকে অবশ্যই জানিও। তো তার মাঝখানে আবার একটু ঘরগুলো গুছিয়ে নিতে হচ্ছে, নাহলে দেখতেই পাচ্ছ আল্লাহটার কী অবস্থা, আল্লাহ জামা কাপড় ঝুলমুল করছে। তো একটা নিলে আর একটা ফেলে। আর সোনাইও খুব মানে দুষ্টুমি করে, জিনিস গুছিয়ে রাখলে ও রাখতে দেয় না কিছুই। আর আমার দাদাভাই এই দেখো জামা কাপড়গুলো নিয়ে নিয়ে শুধু মানে করে রেখে দেয় খুলে মেলে। পড়াতে পড়াতে একটু গুছিয়ে নিচ্ছি, নাহলে আর সময় পাবো না, সকালবেলায় তো দৌড়োতে হবে নিয়ে। আর ওই যে পড়ছে, করছে, বসে আছে, তার জন্য ওকে বলছি, মানে সবসময় চেঁচিয়েই যেতে হবে।
আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার সাথে দেখো, আমার স্বপ্নপূরণের সাথীও, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিও, আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি, আর আর জীবনে যেন কিছু করে দেখাতে পারি তোমাদের সাথে নিয়ে। আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা SMS বা এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মানে দামি আর কি, অনেকটাই দামি। তো টাটা, দেখতে থাকো, কন্টিনিউ।